গরিব মানুষ ছিলেন আল্লাহ রাসূলের একজন কালো সাহাবী এমন মানুষ যার পিতা নাই, বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, ব্যবসা নাই, আয় উন্নত হওয়ার কোনো কিছুই নাই। একদিন আল্লাহর হাবিবের কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনারা বলছেন বিয়া করা আপনার সুন্নত, আমি গরিব হওয়ার কারণে কেউ আমার কাছে মেয়ে বিয়া দেয় না, কোনো ভাই তার বোনকে বিয়া দেয় না। নবী গো, আমার তো মন চায় আমি বিয়া করতে, কিন্তু গরিব হওয়ার কারণে, বাসস্থান না থাকার কারণে কোনো ভাই তার বোনকে আমার কাছে বিয়া দেয় না, কোনো বাবা তার মেয়েকে বিয়া দেয় না। ওগো আল্লাহর নবী, আমি বিয়া করতে চাই। আল্লাহর নবী কয়, তুমি তো ঈমানদার, তোমার ভিতরে তো ঈমান আছে, আল্লাহ তো তোমাকে জান্নাতের মালিক বানায় দিয়েছেন, তোমার তো দাম অনেক বেশি, তোমার কাছে বিয়ে বসতে চায় নাকি? বলে, নবী গো, অনেক প্রস্তাব পাঠাইছি, কেউ আমার কাছে বিয়ে দেয় না। আল্লাহর নবী কয়, আমার সাহাবীদের মধ্যে ওই মেয়ের বাবা সাহাবীকে আমি দেখতেছি না, যদি এখানে থাকতো আমি নবী নিজে প্রস্তাব দিয়া তোমার সাথে তার মেয়েকে বিয়া দিয়া দিতাম। যেহেতু এখানে নাই, তুমি যাও তার বাড়িতে, আমি ঠিকানা দিয়া দিলাম, তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে আমি নবীর কথা বলবা, আমি নবী তোমারে পাঠাইছি, তোমার কাছে যেন তার একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটা এত সুন্দরী হওয়ার কারণে মেয়েটার লকাম উপাধি হলো হৌরে মদিনা। হৌরে মদিনা মানে মদিনার হোর পরি, এত সুন্দরী একটা মেয়ে, আবার মেয়েটা কুমারী, এই মেয়েটা তোমার সাথে যেন বিয়া দিয়া দেয়। সাহাবী, তার নাম হলো সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলছেন গো নবী, তাইলে আমি আর দেরি করলাম না, আমার মন কই এখন আজকে মনে হয় আমার বিবাহ আর কেউ ঠেকাইতে পারবে না। সাদ সালামি দৌড়ে গেলেন, ওই মেয়ের বাবার বাড়িতে গেলেন, গিয়া গেটের সামনে দাঁড়ায়া সুন্দর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবে ওই সাহাবী বাড়ির ভিতর থেকে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কে আমার গেটের সামনে আমারে সালাম দিছ? কে আমার গেটের সামনে দাঁড়ায় আছো? সাদ সালামি ডাক দিয়া কয়, আপনি আমার হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জাহানের, এই জগতের দিয়েছিলেন ফেলি, মুহাম্মদের চরণে শেষ মশির। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর হাবিব কয়, উম্মত জানো, আমার ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, তাইলে আল্লাহ পাক আমার সাহাবী ওমরকে আল্লাহ নবী বানায় দিত। আল্লাহু আকবার বলেন। আমার ওমরকে আল্লাহ পাক এত যোগ্যতা দিয়েছেন, আমার পরে নবীর সিরিয়াল থাকলে আমার ওমর নবী হয়ে যাইত। এই জায়গায় একটা কথা শিখেন, আল্লাহর নবী কয়, আমার পরে যদি নবী হওয়ার রাস্তা থাকতো, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, তাইলে ওমরকে নবী বানায়া দিত। তার মানে আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। তাইলে বোঝা গেল আল্লাহর নবীর পর আর কোনো নবী, আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী আসবে না। আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালাত কিয়ামত পর্যন্ত অটল অবিচল থাকবে, সচল থাকবে। আমার নবীর পরে আর কোনো নবী নেই। কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে, সে সত্য না মিথ্যা জোরে কর, সে কাযযাব, সে মৃত্যু। এই সমাজে বর্তমান সময়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে মিথ্যা নবুয়ত দাবি করে, সে মৃত্যু, কাযযাব, সেও জাহান্নামী। তার অনুসারী বর্তমান গোটা বিশ্বে যত কাদিয়ানী আছে, সকল কাদিয়ানী বেঈমান, সকল কাদিয়ানী জাহান্নামী, সকল কাদিয়ানী অমুসলিম, কাদিয়ানী বেঈমান।